হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমরাও বেশ দারুণই আছি। আজকে হলো সানডে, এখন বাজে 12:30টার মতো। আর আজকের ওয়েদার কিন্তু ভালো না। সকালে খুব বৃষ্টি দিয়েছে, এখনও অল্প অল্প পড়ছে, হাওয়া দিচ্ছে। এমনিতে ভালো, ভালো না বলবো না, গরম কম লাগছে। একদিকে ভালো, আজকে স্কুল নেই, থাকুক দেও, সবাই একটু ঠান্ডা হোক। তো মামামকে এখন ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, কারণ আজকে আমরা সকালে অনেক লেটে ঘুম থেকে উঠেছি। কারণ যেহেতু মানে স্কুল নেই, দেন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটা ভালোভাবে এসছে বলে 9:30টার দিকে উঠেছি ঘুম থেকে। 9:30 না, 9টা হবে। তো মেয়ে তো আরও দেরিতে উঠেছে। আর আজকে আবার পূর্ণিমাও মানে লাগবে, তো দেখি। আর এখন আজকে তো আমার ঘরে রান্নাবান্না নেই, মাদের বাড়ি খাবো, আপনারা তো জানেনই সানডে। আর আজকে আমি কিছু ব্লগ দিও নি, সানডে তখন ব্লগ দেবো না, আগেই বলেছি। সানডে ব্লগ দেওয়া ভালো, একটা দিন থাকে না। আর এই যে মাম্মাম খাচ্ছে। আর আজকে মাম্মামের হেয়ার কাট করে দিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করব। আমি মানে কারণ অতিরিক্ত একটা লম্বা হয়ে গেছে তো, আর গরমের মধ্যে তো ভাবলাম একটু ছোটো করে দিই। আর ও মানে কি বলবো, চুল বাঁধেও না। আর আমার মামামের মানে নিজের প্রতি মানে নিজের তো সাজার ইন্টারেস্ট নেই। ও শুধু কোনো জায়গায় যাওয়ার হলে একটু চোখে একটু কাজলটা লাগায়। আর আমার ভালোও লাগে, চোখে কাজল লাগালে দেখবে চোখগুলো টানা টানা হয়। আমার কিন্তু বেশ দারুণ লাগে। আমি নিজেও কাজলটা অ্যাপ্লাই করি, মামামুকে আমি শিখিয়েছি বলে ও একটু চায় লাগাতে। আর দেন ওই লিপ বাম, ওই লিপস্টিক, ওই যা থাকে না চোখের উপর। আর চোখের উপরে এগুলো তো মানে আমার কেন জানি না, বিয়ে বাড়ি টেরবাড়ি হলে বড়দের ঠিক আছে, বাচ্চাদের দেখলেই আমার কেরম জানি একটা গা গিরগির করে, সত্যি জানি না। কারা কারা আমার সহমত আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। বাচ্চাদের দেখুন এরকম, যেমন আমরা এখন বিয়ে হয়ে গেছি, বা যেমন আছে না একটু বড় হলে, যেমন 25 টাইপ এইজ হলে, তখন ভালো লাগে। ছোটো ছোটো বাচ্চাদের যে চোখের উপরে এগুলো দেওয়া মানে একদম ঠিকও না আমি মনে করি। আর ছোটো বয়সে যত কম মেকআপ তত ভালো, যত কম মেকআপ। আমিও যে ছোটো বয়সে একদম মেকআপ করিনি, মানে মেকআপই নেই সত্যি কথা বলতে। এখনও যে করি ওইটা বলতে গেলে কি মেকআপ। ফাউন্ডেশন তো অ্যাপ্লাই করা হয়ই না, এখন তো করা যাবে অনেক গরমের মধ্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা ঠিক না, শুধু সানস্ক্রিনের উপরে ডিপেন্ড। তো আর বকবক কম বেশি কথা বললাম। যা দেখুন, বাবাকে মানে সকালবেলা লাগিয়ে দিয়েছিলাম, মাথার মধ্যে কালার লাগিয়ে দিয়েছিলাম, তার জন্য। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে। ডিম সিদ্ধ আর ভাত দিয়ে দিয়েছি, এরকম করে না মা। এই যে হেয়ার মামা পরে দেখাও ভালো করে মামা, এখন ক্লিপ দিয়ে হচ্ছে। সানডেতে আমার কাজবার শুধু থাকে ঘর দুয়ার মুছা, ঝাড়ু দেওয়া, এগুলোই। কারণ রান্না তো থাকে না, রান্না খাওয়া ওগুলো। এমনিতে তো অন্য ডেতে, সব ডেতেই কী বলবো, আর তরকারি আমি কয়দিন আর বানাই, কি আর বানাই তোমরা তো জানোই। আর সানডেতে তো কিছুই থাকে না বানানো, রাত্রেও বানাই না, দিনেও কমই বানাই না বলতে গেলে, রাত্রে তো নাই। তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মানে ঘর দুয়ার মুছে ঝাড়ু দিয়ে মুছে দিয়েছি। আর মাদের ওদিকেও আর কি আমি ঝাড়ু দিয়ে বললাম যে আমার যখন কিছু কাজ বাজ নেই, এগুলো করলে তো ঠিক আছে না। মা যেহেতু রান্না করছে, তারপরে পুজো দিয়ে দিলাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ কি করবো সারাদিন তো আর এমন কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর যেহেতু এখন আর স্যাটারডে ব্লগ করা হয়নি, তার জন্য সানডে তো আর মানডে তো নাহলে ওইটাই দিয়ে দিতাম। তো এই যে খেতে বসে পড়ছি। মা রান্না করেছিল পাট শাক, কচুর শাক, মাছ তরকারি, এগুলো আর দেখাতে ভুলে গেছি। মাছ ছিল। সারাদিন কিছুই শেয়ার করা হয়নি, আমি এমন কিছু কাজবাজ করিও নি, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর সব দিকেই বোধহয় বৃষ্টি। হ্যাঁ, এখানে তো শিলচরে তো খুবই বৃষ্টি দিল সারাটা দিনে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ফ্যানও মানে এই দেখো বন্ধ করে রেখে দিয়েছি। সো এখন পুজো দিয়ে দিয়েছি, যেহেতু আজকে পূর্ণিমা, তোমরা সবাই জানো 7টার পরে পূর্ণিমা লেগে গেছে। আমি আজকে দিয়েছি, দিদা কালকে দেবে। তো ভাবলাম একটু করে রাখে দিই, কালকে আর আমি কিছু ব্লগ দিতে পারবো কিনা আমি জানি না, হবে না, ছোটো তো। সো এখন মানে একটু শেয়ার করি, কালকে তো আবার সোমবার, কালকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। যে ঠাকুরকে দিয়ে দিয়েছি। তোমরা তো জানোই আমি পূর্ণিমার সময় একটু হলো মানে চেষ্টা করি ঠাকুরকে দেওয়ার, সিন্নি বলো, ফ্রুটস বলো, তার জন্য। আর গুরুদেবকে দিয়ে পাঁচালি পরেও নিয়েছি, নিয়ে আরেকজন এই যে প্রসাদ খাওয়ার জন্য বসেও আছেন। মাদের গায়ে আমটা দেখো তো নরম ছিল, কি বলবো, সবাইকে দিয়েও দিয়েছি। রাখো সিন্নিটা, ওই যে। আর পাশের বাড়ি কাকিমণিদেরকে দেবো, তার জন্য এই যে নিয়ে নিয়েছি ওদের জন্য। ভিডিও অল্প অল্প এড করে তারপরে এই ভিডিওর সাথে দিয়ে দিব। তো গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 10:30টার মতো। আর আমি ঘুম থেকে অনেক টাইম হয়েছে উঠেছি। আজকে যেহেতু সোমবার, তো আজকে শিব ঠাকুরকে দেব। আজকে শিলং থেকে আসার পরে আর কি আমি আজকে ফার্স্ট আর কি যে মান্থলি যেটা করি, মানে একটা সোমবার আমি উপোস করি, সেটা করবো। আমি কীরকম করি না করি আশা করি আমার পুরনো ভিউয়ার্সও তোমরা জানো। আর নতুন যারা ভিউয়ার্স তারা আজকে ভিডিও দেখলেই বুঝবে
আমি যেরকম পারি আর কি ওরকমই করি। তো আজকে বাবার মাথায় জল ঢালবো। তো ভিডিওটা কালকে অল্প করাও আছে, কালকে দিতে পারিনি কারণ কালকে মর্নিং বলবো কি মর্নিং থেকেই ওয়াইফাই নেই। রাত্রে 8:30-8:30 দিকে ওয়াইফাই এসছে, টেকনিক্যাল ইস্যু ছিল তার জন্য। তো আমি কিছু কালকে আমি শেয়ার করতে পারিনি, কীভাবে করবো যেহেতু আমার নেট নেই তার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা। স্নান দান করা কমপ্লিট, এখন পুজো দেবো। এসছি অনেক দিন হয়েছে, কিন্তু বাবার মাথায় মানে জল ঢালছি। তো হ্যাঁ, আমি তো প্রত্যেক দিনই বেলপাতা দেওয়া হয়, জল ঢালা হয়, তা হয় না কোনো, কিন্তু উপোস করিনি। ওই যে মাসের একটা উপোস, সেটা আমার করা হয়নি। তো আজকে ভাবলাম না, যাই হোক না কেন উপোসটা আমি করবই। কারণ দেখো ভালো লাগে না, আর আমার মানে কি বলবো, আমি সবসময় শিব ঠাকুরকেই মেনে করি, তোমরা তো জানোই। তো তার জন্য, আর আমার বড় ইয়েটা যেহেতু ওখানে, বা শিব ঠাকুরের যে মূর্তিটা ও শিলংই রেখে এসেছি, ও যেহেতু মানে ওর এখানে রেখেছি। আমাদের এখন তো দুটো ঘর হয়ে গেছে, ওখানে একটা এখানে একটা। তো ওখানে তো লক্ষ্মী ঠাকুরকে আর শিব ঠাকুরের বড় ইয়েটাকে আর লিঙ্গটাকে আর শিব ঠাকুরের মূর্তি আর যে পাথরের বাটি বুটি সব ওইখানেই রয়েছে। আমি শুধু নিয়ে এসেছি, আমি যেটা শিব ঠাকুর আমি কলকাতা দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই আমি প্রথম শিব বাবার মাথায় জল ঢালা। আমাদের বিয়ের আগেও আমাদের ঘরেও আর কি আছে, ওইটা আবার তারকেশ্বরের আর কি বাবার ইয়ে। তো আমি যেটা নিয়ে এসেছি সেটাই আমি ওকে বলেছি আমি এটা নিয়ে যাই। ও বলো ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, আর বড় ইয়েটা থাকো আর মূর্তিটাও থাকো, আমি যতদিন আছি এখানে থাকো, তারপরে তো সব একই হয়ে যাবে। ও যখন চলে আসবে তখন সব এক জায়গায় হয়ে যাবে। তো এখানেও পুজো করছি, আর ওখানে তো ও প্রত্যেক সোমবার এমনিতেও ঢালে। তো দেখো এখানে আর কি এই পিতলের এই বাটিটার মধ্যে নিলাম, কারণ কি করব, ওই জায়গাটা ছোট হয় না। আর তারপরে ওই টিফিন বাটির যে মুখটা আছে ওইটার মধ্যে বসিয়ে দেবো, কারণ পিতলের থালাওলা এগুলো তো ওখানে রেখে এসেছি, এখানে নিয়ে আসিনি ওর জন্য, ও দেবে ঠাকুরকে। তো দেখো জল ঢেলে ফল টল দিয়ে দিয়েছি। আবার কিন্তু আমি কিন্তু মানে জেলি যেটা পুজো করি বাটাতেও আর কি দেওয়া হয় ফল, আর এখানেও গোটা ফল দিতে হয় তার জন্য। চা খেলাম, মামাকে দিলাম, দুধ দিলাম, আর এখন বাজে জানো তো কয়টা, 12টা। আমরা আজকে এত লেট করে ঘুম থেকে উঠেছি, মামামের আজকে স্কুল নেই। আর অল্প করে সিদ্ধ ভাত করবো, খেয়ে নেবো। মামা আমার সাথে সিদ্ধ ভাতই খাবে, নাহলে দিদির ঘরে খাবে, ওর মর্জি ও কী করে না করে। আর ওয়েদারটা আজকে একদম খারাপ ওয়েদার, একটু করে নেই। ভাত আলু নুন নিয়ে নিয়েছি, আলু সিদ্ধ, উপরে একটু সর্ষার তেল নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, কারণ যেহেতু আমি এখন ঘি খেতে পারবো না, আমার মুখে যেহেতু দাঁড়াও বলছি, মুখের মধ্যে যেহেতু কয়েকদিন আগে আমার যে মানে কীরকম হয়ে গেছিলো না, একদম গোটা গোটা পুরো মুখ একদম, তখন বলেছিল আমাকে ঘি টিগুলো না খাওয়ার জন্য। তো মেনে চলছি, কারণ না মানলে না প্রবলেম হবে। এমনিতে আমার কোনো প্রবলেম নেই, সর্ষার তেল অল্প ঘি, সোমবার তো সোমবারে কিছু না। তো খেয়ে নেবো এখন। দাঁড়াও দেখো মামাকে বন্ধুরা হেয়ারগুলো, দাঁড়াও না, শুধু দাঁড়াও, হেয়ারগুলো কিন্তু বেশ ভালো লাগছে না কাটাতে, না মামা? হেয়ার ব্যান্ড লাগানোর বাজার দরকার নেই, স্কুল যেতে বাঁধতে হবে। এই যে এখন টিউশনে নিয়ে যাচ্ছি, আমার তো আর ডোরও লক করতে হয় না, একদিকে ভালো, ডোর লক করে দিদা আছে, মা নেই। কুর্তি দিদা তাইলে নিয়ে যাই, আর আমি কুর্তি লাগিয়েছি, ওইদিকে একটু যাবো তার জন্য। খোলো গেট খোলো। মামামের এই ব্যাগটা বড় হলে কিন্তু ভালো, মানে ব্যাগের উপরে চোটটা কম পড়ে। অনেক হলো তো কয়েকদিন, অনেক দিন হলো ব্যাগটার।